আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে গরুর মাংস দিয়ে তেহারি রান্নার রেসিপি শেয়ার করব। তো এই তেহারি রান্না করেছি 15 কেজি গরুর মাংস ও 10 কেজি চাউল দিয়ে। তো এত খাবার রান্না করে কাদেরকে খাওয়ালাম, কাদেরকে দিলাম তা দেখতে হলে আমার এই পুরো ভিডিওর সাথেই থাকুন। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো স্টেপ বাই স্টেপ ভিডিওটি শেয়ার করতে পারিনি, কারণ খুবই ব্যস্ততা ছিলাম। তো এখানে 15 কেজির মাংস, 1 ভাগ মাংস এখানে রাখা। তো এটা রান্না করা গরুর মাংস। আর আলু ভাজার মধ্যে 3 ভাগের 1 ভাগ এখানে রাখা। তো এখানে আমি একটা সসপ্যানের মধ্যে আগে থেকেই পোলাও রান্না করে রেখেছি বিরিয়ানির মশলা দিয়ে। তো পোলাওটা পুরো রেডি। এখন এর মধ্যে শুধু গরুর মাংস ঢেলে দিয়ে দমে রেখে দিব। তো তার জন্য একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই নিয়মে তেহারি রান্না করলে আমার কাছে সহজ মনে হয়। তো এখন আমি গরুর মাংসগুলি ঢেলে দিচ্ছি সসপ্যানের মধ্যে এবং ভাতগুলি এখন উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিব। আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ভাতগুলো একটু নেড়ে চেড়ে মাংসগুলি একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া শেষ। এখন এগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব আরও 10 থেকে 15 মিনিট। আমি এখানে 3 সসপ্যান খাবার রান্না করেছি। তো পাশের চুলার সসপ্যানের খাবারটা পুরা রেডি হয়ে গেছে, এটা দমে আছে। তো 3 নম্বর সসপ্যানের সসপ্যানটা নিচেই নামানো আছিল আগে থেকেই, এটা কমপ্লিট হয়ে গিয়েছে আগেই। তো এখন একটু বড় একটা কাঠের খুরচুন দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভাতগুলি একটু আলগা করানো হচ্ছে, যাতে ভাতগুলি বাড়তে সুবিধা হয়, একটু ঝরঝরা থাকে। তো এখানে আমার এক মামা হয়, উনি ভাতগুলি একটা একটা করে বাটিতে বেড়ে নিচ্ছে। এগুলি ওয়ান টাইম বাটিগুলি, প্লাস্টিকের বাটি। তো পাশে দাঁড়ায় আছে আমার একটা বাবা ছোট্ট, ওর সম্পর্কে নানা হয় উনি। তো উনার কাজে সাহায্য করছে, মাঝে মধ্যে বিরক্তও করে। তো এভাবেই সবগুলো বাটি একে একে বেড়ে নিয়েছিল। তো দেখুন, একটা টেবিলে বাটিগুলো রাখা হয়েছে, ফ্যানের বাতাসে ফ্যান ছেড়ে দেওয়া হয়েছে। খাবারগুলি একটু ঠান্ডা হোক, পরে ঢাকনা লাগানো হবে যখন দেওয়া হয়। এখানে পলিথিনে খাবার আছে, এই খাবারগুলি ফকিরদের দেওয়া হবে। এই যে প্রত্যেক পলিথিনে একই পরিমাণের খাবার রয়েছে। এখানে 10টা পলিথিন আছে। আর হচ্ছে বাটিতে যে খাবারগুলি বাড়া হয়েছে এইগুলো হুজুরদের দেওয়া হবে, এজন্য এভাবে রাখা হয়েছে। তো ঠান্ডা হয়ে গিয়েছে, এখন একটা একটা করে বাটিতে ঢাকনা লাগাচ্ছিল। তো বাটিতে ভাত বেশি পরিমাণে হয়ে গিয়েছে, তার কারণে ভাতগুলো একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছে, যাতে সহজেই ঢাকনাটা লাগানো যায়। তো খুব সহজেই ঢাকনাটা লেগে গিয়েছিল ভাতগুলি যেতে দেওয়ার পরে। তো এভাবেই একে একে সবগুলো ঢাকনা লাগিয়ে দিচ্ছিল। তো প্রত্যেকটা বাটির মধ্যেই ভাত বেশি ছিল। এই ভাতগুলি একজনে খুব সুন্দরভাবে খেতে পারবে। তো সবগুলো বাটি
ঢাকনা লাগানোর শেষে এই যে ব্যাগের মধ্যে 15 থেকে 16টা বাটি নেওয়া হয়েছে, এইগুলো এখন মসজিদে হুজুরদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আর এই সাইডে বলছিলাম যে ফকিরদের জন্য পলিথিনে খাবার রাখা হয়েছিল, তো সেগুলো এখন একে একে দিয়ে দিচ্ছে হাতে হাতে। তো প্রতি জুম্মাতেই এরকম কোনো না কোনো খাবার রান্না করে থাকি ফকিরদের জন্য। দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো একজন ফকির বসে বসে টাকা গুনতেছিল, তো সেটাও ভিডিও করে নিয়েছি। আল্লাহ হাফেজ।